হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আবার একটা এনসিইআরটিতে ভুল নিয়ে এসেছি। যত ভুল চোখে পড়বে তোমাদের জন্য আমি সেগুলো ভিডিও করে আনবো, কারণ অনেকেই তোমরা আছো যাদের পক্ষে হয়তো কোথাও গিয়ে পড়া পসিবল নয়, হয়তো ফাইন্যান্সিয়াল অসুবিধা আছে, তো তারা বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছ, তারা কি নিট ক্র্যাক করতে পারবে না? তা কি কখনো হয়? তো সেই জন্য বাংলা বইয়ের যত ভুল আছে আমি তোমাদের ইউটিউবেই কিন্তু সমস্ত অ্যালার্ট করে দিচ্ছি, তোমরা এখান থেকে কারেকশন করে নিও। আর কিন্তু তোমরা এর বিনিময়ে একটা কাজ তো করতে পারো, একটা লাইক কমেন্ট শেয়ার তো করতে পারো, অ্যাটলিস্ট কমেন্ট করে তো বলতে পারো যে ম্যাম হ্যাঁ এটা বললেন, এটা হেল্প হলো। সেটা না করলে কি করে হবে? অ্যাটলিস্ট এটুকু তো ম্যামের জন্য করতে পারো, তাই না? তো চলো আমরা দেখে নিই হচ্ছে বাংলা বইয়ে কোথায় ভুল আছে। প্রথম কথা হচ্ছে ক্লাস 11-এর এনসিইআরটি, যেটা নিউ এনসিইআরটি ইংলিশ বই রয়েছে, তার 83 নম্বর পাতায় কি রয়েছে? ব্যাং রয়েছে, ফ্রগ। ফ্রগে আমরা একটা ভুল বার করেছি, দেখবো যে কি ভুল, যেটা ইংলিশে ঠিক রয়েছে বাংলায় ভুল রয়েছে। চলো দেখি। ওকে, তো দেখো প্রথমেই যেটা তোমাকে আমি বললাম যে এই যে 83 নম্বর পাতা, ইংলিশ এনসিইআরটির 83 নম্বর পাতা, এবং সেটা কোন ইংলিশ এনসিইআরটি? এই বছরের নতুন এনসিইআরটি। সেখানে তুমি দেখতে পাচ্ছ এইখানে একটা লাইন লেখা রয়েছে। কি লেখা রয়েছে? The thin-walled urinary bladder is present ventral to the rectum which also opens in the cloaca. তো বলছে ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলি, যেটা কিনা থিন ওয়ার্ল্ড হয় মানে পাতলা পর্দা বিশিষ্ট হয়, সেটা কোথায় থাকে? রেকটাম মানে মলাশয়ের ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে কি? ভেন্ট্রাল মানে অঙ্কদেশ। মলাশয়ের অঙ্কদেশে মূত্রথলি বর্তমান, এবং মূত্রথলির প্রাচীর কিন্তু পাতলা হয়, এবং আলটিমেটলি মূত্রথলিটা কোথায় ওপেন হয়েছে? ক্লকাতে বা অবসারণীতে। এই যে লাইনটা, এটা বাংলা বইতে বেমালুম মিসিং। বাংলা বইতে এই অবধি দিয়েছে, এই অবধি হচ্ছে স্ত্রী ব্যাঙের ক্ষেত্রে মূত্রনালী এবং ডিম্বনালী পৃথকভাবে ক্লোয়েকায় উন্মুক্ত হয়। এই লাইনটা হচ্ছে এটার আগের লাইন। দেখো, ইন ফিমেলস দ্য ইউরেটার্স অ্যান্ড ওভিডাক্ট ওপেন সেপারেটলি ইন দ্য ক্লোকা। এই যে লাইনটা, এটার বাংলা হচ্ছে এটা, যে স্ত্রী ব্যাঙের ক্ষেত্রে মূত্রনালী এবং ডিম্বনালী পৃথকভাবে ক্লোয়েকায় উন্মুক্ত হয়। এই লাইনটার পরে এই যে ইয়েলো কালার দিয়ে আমি দেখিয়ে দিলাম লাইনটা, সেটা বাংলা বইয়ে নেই। এর পরের লাইন, দ্য ফ্রগ এক্সক্রিটস ইউরিয়া অ্যান্ড দাস ইজ আ ইউরিওটেলিক অ্যানিমাল, ডাইরেক্ট বাংলা বই সেটাই চলে গেছে। ব্যাং ইউরিয়া রেচন করে বলে একে ইউরিওটেলিক প্রাণী বলে। তো মাঝের লাইনটা কই? এই লাইনটা কই? বাংলা বইয়ে এরকম অজস্র মিস্টেক রয়েছে, অজস্র মিস্টেক। কিন্তু এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু নিটের হতে পারে একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এবং যেটা হয় যে আমরা এইগুলো মিস করি, নিটে এই কোয়েশ্চেনটা দিয়ে দিল, তুমি তখন বললে যে ম্যাম বাংলা বই, বাংলা মানে ভাষা থেকে নিট পাওয়া যায় না, বাংলা মিডিয়ামের বাচ্চারা নিট পায় না। তা কিন্তু নয়, বাংলা মিডিয়ামের বাচ্চারা ডেফিনেটলি নিট পায়, ঠিক আছে? কিন্তু তোমাকে এইগুলো, এই মিস্টেকগুলো তোমাকে ক্লারিফাই করতে হবে। এবার দেখো এই যে জিনিসটা, এটা আমি আমার ব্যাচে কি করেছি, আমি যে আমার পেইড ব্যাচে ওদেরকে নোটস দিয়েছি, আমার বাচ্চাদের নোটস দিয়েছি, তুমি এখানে দেখতে পারো আমি নোটসটা কিভাবে দিয়েছি। ফার্স্ট কথা, ব্যাঙের প্রত্যেকটা সিস্টেম আমি এভাবে আলাদা করে দিয়েছি। এবার এইখানে তুমি দেখো এই যে ইংরেজি লাইনটা, দ্য থিন ওয়াল ইউরিনারি ব্লাডার ইজ প্রেজেন্ট ভেন্ট্রাল টু দ্য রেকটাম উইচ অলসো ওপেন্স ইন দ্য ক্লোকা, এটার বাংলাটা যেটা বাংলা বইয়ে ছিল না, তুমি দেখো সেটা কিন্তু আমি তোমাকে এখানে বাংলায় লিখে দিয়েছি। মলাশয়ের অঙ্কদেশে পাতলা প্রাচীর বিশিষ্ট মূত্রথলি বর্তমান, যা ক্লোয়েকায় উন্মুক্ত হয়। তাহলে এইভাবে হচ্ছে আমি ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের নোটস দিই, এইভাবে হচ্ছে আমি বাংলা মিডিয়ামের বাচ্চাদের নোটস দিই। তো অ্যাকচুয়ালি আমার পেইড ব্যাচের বাচ্চারাদের কোনো চিন্তা নেই, ওদেরকে এটা ভাবতে হয় না যে বইয়ে ভুল আছে, কি আছে না আছে। আমি যে নোটসটা দিই সেটা হচ্ছে এনসিইআরটির একেবারে কারেক্টেড ভার্সন। বাংলা এনসিইআরটিতে যত ভুল আছে আমার নোটসে সমস্ত ক্লিয়ার করে দেওয়া রয়েছে, তাই বাংলা মিডিয়ামের বাচ্চাদের কোনো প্রবলেমই হয় না, কারণ ওরা ডিরেক্ট নোটসটা পায়। নোটসটা পেয়ে এরপরে যখন ওরা বাংলা এনসিইআরটিটা পড়তে বসে, তখন ওরা বোঝে যে কত ভুল কিন্তু আমাদের বাংলা এনসিইআরটিতে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো এখন ভিডিওটা, তারা এই জায়গাটা বইয়ে কিন্তু কারেকশন করে নাও বাবু। তো আমি তোমাদের এরকম ভিডিও করে বলে দেবো অনেক কিছু ভুল রয়েছে। আচ্ছা, তোমরা কি চাও যে আমি ইউটিউবে এরকম তোমাদের ভিডিও দিতে থাকি, যেখানে তোমাদের সমস্ত ভুল আমি ধরিয়ে দিই, যাতে ফ্রিতেই তোমাদের এখানে অনেক হেল্প হয়? সেরকম কি চাও? যদি সেরকম চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা অ্যাকচুয়ালি কি চাইছো। আর এরকম ধরনের নোটস যদি তুমি পেতে চাও, তুমি আমার পেইড ব্যাচে ডেফিনেটলি এনরোল করতে পারো। এবার তোমাকে আমি বলি যে তুমি যদি মনে করো যে এত ঝামেলায় যাবে না, কি ঢুকেছে, কি বেরিয়েছে, কি কারেকশন করেছে, এরকম প্রত্যেকটা পাতায় চেঞ্জ তুমি বুঝতে পারছো না, টোটালি কনফিউজড হয়ে যাচ্ছ, যদি মনে করো
যে তোমাকে গাইড করার কেউ নেই, তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। কারণ আমি আমার পেইড ব্যাচে কিন্তু তোমাদের যেরকম দেখালাম এভাবে প্রত্যেকটা জিনিস কারেক্ট করে দিচ্ছি, প্রত্যেকটা নোটস আমি কারেক্ট করে দিচ্ছি, আমি পড়ানোর সময় কারেক্টেড ফর্মে পড়াচ্ছি, যা কারেক্ট হয়েছে সবটাই আমি কারেক্টেড ফর্মেই পড়াচ্ছি, নতুন সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি এবং এইভাবে নোটসটা দিচ্ছি। তো তুমি আমার ওপর বডি ফেলে দিতে পারো, আমি তোমাকে যে লেকচারগুলো দেবো বা আমি তোমাকে যে নোটস দেবো তুমি সেটার ওপর 100% ভরসা করতে পারো, কারণ তুমি ইউটিউবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলো দিচ্ছি। তাই তোমার এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে কি হয়েছে কি না হয়েছে, কারণ সেটা আমার দায়িত্ব, আমি তোমাদেরকে কারেক্ট করে দেবো। ঠিক আছে, তো তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে, দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পল নোটস কীরকম হয়, তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায়, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে, ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERTর বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, MCQ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব, তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো, ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে, আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।